পরম দয়ালের কর্মীগণ, মঞ্চের সামনে বসে থাকা আমার শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, সকলকে আমার সশ্রদ্ধ জয়গুরু জানাই। আমার বাড়ি বাঁকুড়া জেলার সোনামুখী নামে একটা জায়গা আছে, একটা ছোট্ট গ্রামই বলা যায়। সেখানে পরম দয়ালের একটা মন্দির আছে। আমার পূর্ব জন্মের কোনো স্বীকৃতি ছিল যে সেই মন্দিরে দীর্ঘদিন থাকার সৌভাগ্য হয়েছে। আমার পরিচয় এইটুকুই। এতক্ষণ ধরে আমার পূর্ববর্তী যে দাদারা কথা বলছিলেন আচার্যদেবের বিষয়ে, আমি এখানে বসে বসে ভাবছিলাম যে একটা মানুষ যাকে কেন্দ্র করে এই এত বড় মুভমেন্ট চলছে, যে মানুষটার দিকে তাকিয়ে বহু মানুষ নিজের ঘর বাড়ি সব ছেড়েছে, বহু মানুষ নিজের যা অর্জিত অর্থ সম্পদ অবলীলাক্রমে দিতে পেরেছে, বহু মানুষ নিজেদের জীবন উৎসর্গ করে তার সেবা করে চলেছে। এখানে সুদীপ্তদা কথা বলছিলেন, তিনি তার একটা জ্বলন্ত উদাহরণ। আমি ভাবছিলাম যে কেন এই মানুষটাকে কেন্দ্র করে, এই ব্যক্তিকে কেন্দ্র করে এই এত বড় মুভমেন্ট কেন, বা মানুষ যে এইভাবে সব কিছুকে ত্যাগ করে তার প্রতি আকৃষ্ট হচ্ছে কেন। উল্টো দিকে যদি দেখি, আমি একটা মানুষ, আমার ঘরেও আরও 5টা মানুষ আছে। এই 5টা মানুষের একটা মানুষ কি আমার প্রতি সেইভাবে আকৃষ্ট, সেইভাবে ভরসা করে, সেইভাবে বিশ্বাস করে? করে না। এটা হলো উত্তর, যে আমার বাড়ির 5টা মানুষের একটা মানুষও ওই বিশ্বাস ভরসার যৎকিঞ্চিত আমার প্রতি পোষণ করে না। এটা আমাদের জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। তার কারণ হচ্ছে তিনি ঠাকুরময় হয়ে থাকেন আর আমরা প্রবৃত্তিময় হয়ে থাকি। আমাদের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্যের তাড়না, আমরা সেটাই পূরণ করতে উদ্গ্রীব হয়ে থাকি। প্রবলেমটা এখানে। তো বাপ্পাদা যে কথাগুলো বলছিলেন, একটা কথা নিয়ে তিনি খুব সুন্দর শেষ করলেন, সেটা হচ্ছে বিশ্বাস। দেখবেন ঠাকুর তার আদর্শের বিভিন্ন জায়গাতে বহু কিছুকে আয়ত্ত করার কৌশল বলেছেন। এইভাবে অহংকারকে কমানো যেতে পারে, এইভাবে হৃদয়ে প্রেম জাগানো যেতে পারে, সব কিছু। একটা বিষয় যেটা গোটা সত্যানুসরণ, ঠাকুরের যে নিজের হাতে লেখা বই, তার মধ্যে সব থেকে বেশিবার আলোচিত বিষয়, সেটা না ভক্তি, না প্রেম, না ভালোবাসা, কোনো কিছু না, সেটা হচ্ছে বিশ্বাস। এই একটা ওয়ার্ড গোটা সত্যানুসরণটা জুড়ে বিভিন্নভাবে রিপিট হয়েছে। সব থেকে বেশি আলোচনা ওই একটা বিষয়কে নিয়ে হয়েছে, বিশ্বাস। দেখবেন কোথাও বিশ্বাস অর্জনের পথ ঠাকুর কিছু বলেন। তিনি একটাই কথা বলেছেন, বিশ্বাসীকে অনুসরণ করো, তোমার বিশ্বাস আসবে। এর বাইরে বিশ্বাস আসার কোনো জায়গা নেই। আমি মেকানিক্যাল কোনো প্রসেসে নিজের ভেতরে বিশ্বাসের জাগরণ করে নেব, এটা হয় না। যিনি বিশ্বাসী হয়ে আছেন, যিনি বিশ্বাস করেছেন, তার অনুসরণ করার মধ্যে দিয়ে আমার ভেতরে সেই বিশ্বাস আসতে পারে, নচেত আসবে না। এটা ঠাকুর বলছেন। আচার্যদেব তিনি বিশ্বাসী হয়ে আছেন, তাই আমরা ভরসা করি, করতে পারি। আমাদের ভরসাযোগ্য মনে হয়, নির্ভরযোগ্য মনে হয়, তিনি আমাদের জীবনটাকে সুন্দর করে দিতে পারেন।
কিন্তু এখানে আমার একটা আরো বড় প্রশ্ন, তাহলে আমি আমার জীবনে করলামটা কি? আমাকে দেখে এই যে আজকে এত ডিপি অক্সিজেন নিয়ে এত মুভমেন্ট, এই এত কথাবার্তা সকাল থেকেই হচ্ছে ডিপি অক্সিজেন নিয়ে, তাহলে আমাকে ভরসা করে কি কোনো মানুষ দাঁড়াতে পারে, থাকতে পারে? যদি না পারে তাহলে মানুষ হিসাবে আমি নিজেকে কি জবাব দিলাম? দেখুন, একটা খুব সহজ সরল সত্য কথা হচ্ছে, আমরা আমাদের জীবনে ঈশ্বরের কাছ থেকে একটা সময় পেয়েছি মাত্র, যে যত বড়ই কেউ কেটে হোক, কোটি টাকার মালিক হোক, প্রচুর ধন সম্পদের মালিক হোক, রূপ যৌবন সৌন্দর্য এগুলোর অধিকারী হোক, আমরা প্রত্যেকে একটা জায়গাতে বাউন্ডেড, সেটা হচ্ছে টাইম, সময়। কারো কাছে আনলিমিটেড নেই, প্রত্যেকের একটা নির্দিষ্ট করা আছে। এখানে সবাই ব্রাহ্মণ খেতে যায় তো, আমরা এর ঊর্ধ্বে নই কিন্তু, এবং জীবনের নিরিখে দেখলে সময়টা খুব কম, সময়টা খুব কম। আমরা আমাদের জীবনটাকে নিয়ে কি করছি, কি পেতে চাইছি, আমি কি অর্জন করতে চাইছি, সেই বিষয়ে ধ্যান দিই না। প্রবলেম হচ্ছে এখানে। আমি একদম ইন জেনারেল একটা সাধারণ মানুষের মতো হয়ে বিষয়টাকে যদি ভাবি, তাহলে দেখতে পাবো আজীবনকাল আমরা কিছু না কিছু পাওয়ার লোভে ছুটে বেড়াচ্ছি। প্রত্যেকটা মুহূর্তে পেতে চাই, পেতে চাই, পেতে চাই। এই পাওয়ার ধান্দা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আপনি একদম জীবনের শেষ কোথায় এমন একটা মানুষ দাঁড়িয়ে আছে, এরকম মানুষকে যে জিজ্ঞাসা করুন, পাড়ার দাদু হোক, ঠাকুরদা হোক, যে দাদু তুমি সারা জীবন ধরে কিসের জন্য ছুটলে, সে উত্তর দিতে পারবে না যে ভাই আমি এটার জন্য ছুটেছি। এই উত্তর নেই কারো কাছে। একটা মানুষের যখন একতলা বাড়ি থাকে, তার চাহিদা হয় দোতলা বাড়ি, দোতলা বাড়ির পর সেটাকে অট্টালিকা বানানো, তারপর চাহিদা হয় গাড়ি, তারপর চাহিদা হয় অন্য কিছু। এই করতে 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 আজীবন কাল যেটা ঈশ্বরের কাছ থেকে সে পেয়েছিল, সেটাকে সে ব্যয় করে ফেলে। জীবনের শেষ প্রান্তে এসে তাকে প্রশ্ন করুন, নিজেদেরকে প্রশ্ন করে দেখুন, আমরা কিন্তু আমাদের চাহিদাটাকে মেটাতে পারিনি। যদি চাহিদা মেটার হতো, তাহলে একতলা বাড়ির পর দোতলা বাড়ি হলে চাহিদাটা মিটতো, মেটেনি। এই চাহিদা নতুন রূপে, নতুন রঙে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে এবং তাড়িয়ে নিয়ে বেড়েছে। আমরা সারা জীবন আমাদের জীবনে যে চাহিদা থাকে না, সেটা হচ্ছে একটা চাহিদা। আমরা প্রত্যেকটা মুহূর্তে একটা চাহিদার খোঁজ করি। আমাদের জীবনে চাহিদা হচ্ছে আমার জীবনে একটা চাহিদা থাকুক, এবং এটাকে নিয়ে আমি আজীবন কালটা চালিয়ে দিই। আচ্ছা, এই যা যা প্রাপ্তি হলো জীবনের শেষ প্রান্তে, শেষ বিন্দুটাতে এসে হিসেব করুন যে এই প্রাপ্তি সারা জীবন ধরে যা যা করলেন, এগুলোর মধ্যে আপনার নিজের প্রাপ্তি কি হয়েছে? দেখবেন যে কিচ্ছু নেই। আর যাবতীয় যা কিছু যদি হয়েওছে, সেগুলো নেগেটিভ, বাজে দিকে, সেগুলো কোনো ভালো দিকে নয়। আমি এই কারণে বলছি যে প্রাপ্তি কিছু নেই, কারণ যদি আপনার প্রাপ্তি হতো, যদি আমার প্রাপ্তি হতো, তাহলে ওই জীবনের শেষ বিন্দুটাতে এসে সেটা আমার সঙ্গে যেত। যায় না, যায় না। আপনি যাবতীয় যা কিছু সৃষ্টি করছেন, সব পাষাণ হয়ে যাবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে। ইভেন যেটাকে এত ভালোবাসি, যেটাকে নিয়ে বিভিন্নভাবে সাজাতে চাই আমার এই শরীরটা, সেটারও ডিসিশন নেবে অন্য কেউ, যে সেটাকে মাটিতে পোঁতা হবে নাকি পোড়ানো হবে নাকি জলে ভাসিতে হবে। এই ডিসিশনটা নেওয়ারও ক্ষমতা কিন্তু আমাদের নাই। আর আমরা ক্ষমতার আস্ফলন করি। আমাদের ক্ষমতা এইটুকু, এটা ভাবতে হবে, এটা স্বীকার করতে হবে। তাহলে এই আজীবন কাল ধরে প্রাপ্তি কি হলো? আপনি কাউকে ঠকালেন, ঠকিয়ে কিছু একটা বানালেন, কিছু প্রাপ্তি হলো আপনার। যা প্রাপ্তি হলো সেটা কিন্তু আপনার পরের জেনারেশন, সেটা চলে যাবে পরের জেনারেশনে যাবে। যেটা যাবে না সেটা হচ্ছে ওই যে কাউকে ঠকানো, ওই যে কারোর সঙ্গে একটা বাজে কিছু করা, এর ফলে এই কাজের মধ্যে দিয়ে যে ভাবের সৃষ্টি হবে, সেই ভাবটা হবে আপনার। একটা মানুষকে সাহায্য করলে
সেই সাহায্য করার সময় একটা ভাবের সৃষ্টি হয়, মনটা খুব উদার হয়। এইটা হলো আপনার, এইটাকে নিয়ে আপনি যাবেন। আজকে সকালেই এখানে ত্রিদিকটা আলোচনা করছিলেন যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে মানুষের কাজ শেষ সময়ে আমার কথা ভাবা। অর্জুন বললেন যে খুব সহজ, মানে যা নয় তাই করলাম, শেষ জীবনে দিয়ে পরে তার কথা ভেবে নিলাম শেষ সময়টাতে। শ্রীকৃষ্ণ বললেন যে হবে না, ওই শেষ সময়ে ভাবার জন্য সবসময় আমাকে ভাবতে হবে, নইলে হবে না। শেষ সময়ে ভাবার জন্য সবসময় আমাকে ভাবতে হবে, নইলে হবে না। এই যে ভাবগুলো, কার্যের মধ্যে দিয়ে ভাব আসে, সেই ভাবগুলো হচ্ছে আমার। এই ভাবটাকে নিয়ে আমি যাব, আবার এই ভাবটাকে নিয়ে আমি জন্ম, এই চক্রের মধ্যে আমি আছি। এখন এই ভাবগুলোকে যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে একটা ইষ্টকেন্দ্রিক গুরুকেন্দ্রিক জীবনযাপন দরকার, এর বাইরে কোনো উপায় নেই। একজন মানুষকে নিজের জীবনে যদি সফল হতে হয়, যদি ভালো ভালো ভাব গ্যাদার করতে হয়, আপনি যাই করুন না কেন, আপনি এই ভাবগুলোর মধ্যে বাউন্ডেড, এর বাইরে আপনি নন। এর বাইরে আপনি আমি কেউ নই যে ডবল কেউ কেটা হই। এই যে ঠাকুরের কাজ, এই এত সব কথা শুধুমাত্র এই কারণে যে নিজেদের ভিতরে ভালোভাবে সঞ্চার হোক। কিন্তু সেটা করতে গেলে প্রথম কথা হচ্ছে গুরু গ্রহণ, গুরুকে গ্রহণ করতে হবে এবং গুরু কেন্দ্রিক হয়ে চলতে হবে। ইষ্টবৃদ্ধি, নামদান, প্রার্থনা, থানকুনি পাতা জল খাওয়া, যজন যাজন, এগুলো ঠিকঠাক ভাবে করতে হবে। সব থেকে ভালো ভাব মানুষের ভিতরে সঞ্চারিত হয় যে কাজের মধ্যে দিয়ে, সেটা হলো যাজন। যাজন করলে সব থেকে ভালো ভাব আসে। সর্বোৎকৃষ্ট ভাব যদি মানুষের মধ্যে কিছু হয়, সর্বোৎকৃষ্ট প্রাপ্তি যদি কিছু হয় একটা মানুষের, সেটা হচ্ছে ও যাজন করলে হয়। কারণ আমাদের শাস্ত্র বলে ধর্মদান শ্রেষ্ঠ দান, ধর্ম সেবা করা শ্রেষ্ঠ সেবা। এই যে যাজনের মধ্যে দিয়ে গুরুর গুণকীর্তন করা, অ্যাকচুয়ালি আমরা যেটাকে যাজন ভাবি না, এটা খুব মজার একটা বিষয়। আমি কাউকে যাজন করছি মানে আমার ভিতরে এই ইচ্ছা হচ্ছে যে ওই লোকটা যজন করুক, আমি চাইছি যে সে ঠাকুরকে নিয়ে চলুক, এটা আমার চাহিদা। আমি কিন্তু যাজন করছি সেই চাহিদাতে যে ওই মানুষটা ঠাকুরকে নিয়ে চলুক, মানে আলটিমেটলি সে যজন করুক। আর আমি যজন করছি মানে আমি নিজেকে যাজন করছি যে আমি যেন ঠাকুরকে নিয়ে চলি। খুব ইন্টারেস্টিং বিষয়। তো এই যে যাজন করা, যেটার জন্য এই ডিপি অক্সের এত সব কাজ, মূলত হচ্ছে যে আমি যজনটা ঠিকঠাক করছি কিনা, আমার ইষ্টভৃতি ঠিক আছে কিনা, আমার নাম ধ্যান ঠিক আছে কিনা, আমার প্রার্থনা করা ঠিক আছে কিনা। কিন্তু যদি হিসেব করি দেখা যাবে প্রায় সবগুলোতেই গন্ডগোল হয়ে আছে। আজকের দিনে ডিপি ওয়ার্ক করতে গিয়ে যতটা না এটা বাইরের মানুষদের জন্য, তার থেকে অনেক বেশি হচ্ছে নিজেকে জাজ করে নেওয়া যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। আমার নিজের মূল্যায়ন যদি সেটা করতে গিয়ে দেখি, তাহলে দেখতে পাই যে আমি যে ইষ্টপ্রীতিটা করি সেটা হয় বাবার নিয়ে, নলে স্বামীর নিয়ে। ঠাকুর তো সেই কথা বলেননি, ঠাকুর সেই কথা বলেননি। ইষ্টপ্রীতি করতে হবে নিজের রোজগার থেকে, এটা ঠাকুর বলেছেন। ইষ্টপ্রীতি যদি করতে হয় সেটা নিজের রোজগার থেকে করতে হবে, বাবা বা স্বামীর থেকে নিয়ে নয়। যদি বলেন আমি রেফারেন্স দিতে পারি, সমৃদ্ধি গ্রন্থে ঠাকুরের এই বাণীটা আছে, শরীর ও মনে যুক্ত আগ্রহ ঈপ্সিতে কেন্দ্রায়িত হয়ে তারই ভরণ কামনায় উপার্জন করে দৈনন্দিন সর্বপ্রথম যে ভক্তি অর্ঘ তাকে নিবেদন করা হয় তাকে ইষ্টপ্রীতি বলে। এটা ঠাকুর পরিষ্কার বাণীর মধ্যে বলেছেন। এই যে আমি গুরু সেবা করব, গুরুকে সেবা করব, গুরুকে নিজের জীবনে জাগিয়ে রাখবো, এটার জন্য আমার ব্যাক এন্ডে তার আগে কিছু অ্যাক্টিভিটিস প্রয়োজন, যেটার দ্বারা আমি এটুকু উপার্জন করতে পারি। আগেকার দিনে আমরা যেটা ব্রহ্মচর্য আশ্রমে পড়তাম যে গুরুর জন্য ভিক্ষা করতে হতো, গুরু জমিতে চাষ করতে হতো, বিভিন্ন কাজ করতে হতো, সেই করে গুরু সেবা করতে হতো। ঠাকুর শর্ট ফর্মে এনে দিলেন, একদম শর্ট ফর্ম, এই জগতের এই সময়ের উপযোগী করে। কিন্তু আমি সেটাকে অ্যাপ্লাই করছি কিনা সেটার উপর নির্ভর করছে আমার প্রাপ্তিটা হবে কিনা। আমি যে ইষ্টপ্রীতি করব, সেই ইষ্টপ্রীতি করার জন্য আমার উপার্জন প্রয়োজন, ইষ্টপ্রীতি করার জন্যই উপার্জনটা প্রয়োজন।
সেখান থেকে শুরু হয় দিনটা, যেখানে আমি স্বীকার করি ঠাকুরের কাছে। জানি না আমরা প্রতিদিন বলি কতটা মানে মন এবং প্রাণ একসঙ্গে করে পরে বলি, কতটা ভেবে বলি কথাগুলো। যদি বলতাম তাহলে তারপর থেকে আমার আর আমি সর্বস্ব একটা জীবন, আমি সর্বস্ব একটা জগৎ, এটা থাকতো না মানুষের। সেখানে আমরা বলি যে তোমার দয়ায় লবেছি জনম, সকলই পেয়েছি আমি। তারপরে ঠাকুরঘর থেকে বেরোনোর পরই শুরু হয়ে যায় আমার দয়া, আমি সব কিছু স্রষ্টা। কনসাসলি যদি বলতাম এবং কনসাসলি ওটার জন্য যদি ওয়ার্ক করতাম, তাহলে ফিল করতাম যে আমার জীবনের সব প্রাপ্তি তার দয়া, এবং তিনি এই জীব জগতের সব কিছুর কারণ পুরুষ, তিনি মালিক। আমাকে তিনি ব্যবহার করার সুযোগ দিয়েছেন মাত্র, এর বাইরে আমার কোনো অধিকার নেই। একটা সময় দিয়েছেন, এই সময় ধরে তুমি এই জগৎটাকে ব্যবহার করতে পারো, এর বাইরে কিছু নেই। যদি ঠিকঠাক ভাবে ব্যবহার করি তাহলে ভোগ হবে, নলে দুর্ভোগ হবে। সহজ সরল কথা। যদি প্রপার ইউটিলাইজেশন হয় তাহলে জীবনে ভোগ করে আনন্দ যেতে পারবো, যদি বাজেভাবে ব্যবহার হয় তাহলে দুর্ভোগ হবে। এই ইষ্টপ্রীতি করে দিন শুরু, যেখানে ওই যে ঠাকুর বললেন অহংকার পাতলা হয় গুরু সেবা করলে, এই ইষ্টপ্রীতি দিয়ে দিন শুরু। এরপর থেকে ঠাকুর বলছেন যে নাম জপ করে যাওয়ার কথা। নাম জপ করে গেলে আমার মধ্যে এই চেতনাটা জাগরিত হয়ে থাকে যে তিনি মালিক, আমি সেবক। নচেত ঠাকুর ঘরে দরজাটা বেরোলেই ভুলে যাব, আর ভুলে যাই। কন্টিনিউয়াস নাম জপ করার মধ্যে দিয়ে এই চেতনাটাকে জাগরিত করে রাখা, যদি এটা হয় তখন ইষ্টকেন্দ্রিক জীবনের দিকে আমরা এগোতে পারি। তখন ঠাকুর যা বলেছেন সেই বিষয়গুলোকে নিজের জীবনে পালন করার জায়গায় যেতে পারি। আরো একটা কথা, আচার্যদেবের আদেশ নির্দেশ পালন করতে গেলে যথেষ্ট সাধনার প্রয়োজন, এমনি হয় না, সবার দ্বারা হয় না। নিষ্ঠা করে ইষ্টপ্রীতি, নাম ধ্যান, প্রার্থনা এগুলো যদি না হয়, তাহলে আমি দেখেছি আমি অন্তত 18-19 বছর ওই মন্দিরটা তৈরি হওয়া থেকে আজ অব্দি আছি, বহু মানুষকে দেখেছি ঠাকুরের দীক্ষা নিয়েছে, ইষ্টপ্রীতি করে, সবই করে, কিন্তু আদেশ নির্দেশ পালন করতে পারে না। কারণ সাধনাটা যদি না থাকে সেটা সম্ভব নয়। আজকে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, একটা কর্মযজ্ঞ এখানে শুরু হবে। আমি একটা বিষয় সকলকে ভাবতে অনুরোধ করব। ভাববেন না যে এখানে যারা ভারপ্রাপ্ত অধিকারী আছেন, দাদারা আছেন, তারা যে আপনাদেরকে যাজন করবেন, তবে আপনারা কিছু করবেন। এতক্ষণ ধরে বাপাদা বলছিলেন কাজ করার কথা, কাজ করলে কি হয়। আমি বসে ভাবছিলাম যে বাপাদা তো এইভাবে আপনাদের ঘরের ইলেকট্রিক বিলের কথাটা বলে না যে দাদা আজকে 22 তারিখ ইলেকট্রিক বিলটা দিয়ে দিতে হবে, নাহলে ইলেকট্রিক লাইনটা কেটে দেবে। বাপাদা বলতে যায় না আপনারা নিজেদের দায়িত্বে ইলেকট্রিক বিলটা দিয়ে আসেন। বাপাদা বলতে যায় না যে আপনার বাড়ির বাচ্চার স্কুলের ফিসটা দিয়ে দিতে হবে, নাহলে ওকে স্কুল থেকে বার করে দিতে হবে। নিজের দায়িত্বে দিয়ে আসেন, কারণ ওগুলো নিজের, ওগুলো আমার, ওগুলোর মালিক আমি, ওগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত আমি। ঠাকুরের কাজের বেলায় এক্সপেক্ট করে থাকি, আশা করে থাকি কোনো একজন দাদা আসবেন, আমাকে যাজন করবেন, আমার কাছে চাইবেন, তারপর আমি দেবো। প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে দাঁড়িয়ে নিজের কাছে বলতে পারবো যে ঠাকুর আমার, ঠাকুরের কাজটা আমার কাজ। তাই যদি ঠাকুর আমার হন, এই কাজটা আমার হয়, তাহলে কোনো দাদা আমার দুয়ারে আসার আগে যিনি আসছেন তিনি তার নিজের জীবনের কাজ মনে করে আমার কাছে আসছেন। আমি যেন তার আগে নিজের কাজে যেমন ভাবে আমি করি, যদি ঠাকুর আমার হন, এই কাজটা আমার হয়, তাহলে আমি সেইভাবে করব। তবে বোঝা যাবে যে আমি নিত্যদিন সাধনা করি, তবে বোঝা যাবে যে আমি নিত্যদিন নিজের জীবনে ঠাকুরকে জাগিয়ে রেখেছি, তবে বোঝা যাবে আমার জীবনের ঠাকুরটা শুধু ওই কাগজ, কাঠ আর কাঁচ দিয়ে ঘেরা নয়। আমার জীবনের ঠাকুরটা একদম রক্ত মাংসের, জীবন্ত, যার সঙ্গে আমার একটা ইমোশনাল লেনদেন আছে, নচেত নয়। সকলে মঙ্গল প্রার্থনা করে শেষ করি। জয় গুরু। সকলে ভালো থাকবেন।